প্রিয় দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্বল্প পরিমাণ মানুষ দেখা যাচ্ছে, কিন্তু আমরা একটু আগানোর পর আপনারা দেখতে পারবেন কীরকম একটা পরিস্থিতি। দেখতে পাচ্ছেন একজন মহিলা আমার সামনে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। তিনিও কিন্তু সেই জায়গাটা দেখার জন্য যাচ্ছে যে প্রাক্তন সরকার ছিল, যে শেখ হাসিনা তার ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর চালাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা এটাই দেখার জন্য যাচ্ছি। দেখতে পাচ্ছেন একজন মহিলা কিন্তু আমার সামনে হাঁটছে, এবং আমরা কিন্তু কাছাকাছি অলরেডি এসে গেছি। যে কত দূর আছে আপনাদের মনে হয়তো একটা সংশয়, আপনারা একটু ধৈর্য ধরুন। দেখতে পাচ্ছেন যে মানুষগুলো আসতেছে, এই মানুষগুলো কিন্তু সম্পূর্ণ মানুষগুলো কিন্তু এই বাড়িটা দেখার জন্য গেছিলো, এবং সামনে কি পরিমাণ হয়তোবা জ্যাম থাকতে পারে এটা কল্পনা করা যাচ্ছে না। আমরা যদি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি, সামনে মোড়টা দেখা যাচ্ছে, এই মোড় এই যে পার হয়েই কিন্তু এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন কী রকম মানুষের উপস্থিতি এখানে। আর একজন লোক দেখেন গেটের মধ্যে কি জানি এটা কাটাকাটি করতেছে, হয়তোবা টিন বা অন্য কিছু তারা কাটাকাটি করতেছে। এই কাটি এগুলো হয়তোবা নিয়ে যাবে, এরকম একটা হিজিবিজি অবস্থা দেখতে পাচ্ছেন। এখানে মানুষের কীরকম একটা উপস্থিতি দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিও দেখা হবে, যে কোথায় থেকে কোথায় ভাঙ্গাচুরা করা হয়েছে সব কিছু দেখানো হবে। আপনারা শুধু একটু ধৈর্য ধরেন, আমরা যাচ্ছি, আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। এখানে কোনো ভুল তথ্য দেওয়া হচ্ছে না। আমরা একটু পরেই আমরা বাড়ির ভিতরের গেটে কিন্তু অলরেডি ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছেন প্রাক্তন সরকারের বাড়ির দেখেন ভিতরের অবস্থাটা কীরকম একটা অবস্থা। আমরা একটু পরে বিল্ডিংয়ের উপরে উঠবো, উপরে ওঠার পর দেখাবো আপনাদেরকে কীরকম করে ভাঙ্গাচুরাগুলো করা হচ্ছে বা এখনও কি পরিস্থিতি আছে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন মানুষ এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখছে, এবং পানি এখানে জানি না কিছুদিন মানে গত কাল কিন্তু একটা বিশেষ ঘটনা ঘটেছে। এই যে দেখতে পাচ্ছেন বাড়ির অবস্থাটা, আসলে বাড়ির অবস্থাটা দেখলে বলার মতো কিছুই নেই। এখানে দেখতে পাচ্ছেন যে রুমগুলো ছিল, এখানে আসলে শুধু ছাদগুলো এখানে অবশ্যই রয়েছে, আবার এখানে বিভিন্ন বিভিন্ন মত রয়েছে। দেখতে পাচ্ছেন যে ছাদগুলো রয়েছে, এই ছাদগুলোর মধ্যে তেমন রুমের কোনো চিহ্ন বলতে নেই। এখানে কিন্তু উপর তলায় মানুষ উঠতেছে। এটা সম্পূর্ণ তৃতীয় তলা বিশিষ্ট একটা বিল্ডিং। আমরা আপনাদের যদি প্রথম তলাটা আমরা দেখাচ্ছি, যে নিচের অবস্থাটা দেখেন, এখানে কিন্তু কোনো রুম নেই, এবং কোনো রুমের কোনো আভাস আপনারা খুঁজে পাবেন না। অথচ ভাঙ্গার আগে এখানে কিন্তু সুন্দর সুন্দর কতগুলো রুম ছিল। এখন যদি আপনাদেরকে আমরা দ্বিতীয় তলায় দেখাই তাহলে কেমন হয়, চলুন তাহলে আমরা সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠি। দ্বিতীয় তলায় উঠে দেখি কি হয়েছে দ্বিতীয় তলার মধ্যে। যাই হোক, আপনার সাথেই থাকুন এবং দেখুন দ্বিতীয় তলার কি অবস্থা এবং পরিস্থিতি। যাই হোক, আমরা এখন দ্বিতীয় তলায় প্রায় উঠে গেছি। দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় তলায়, আসলে নিচতলায় যে অবস্থাটা দেখেছেন, আসলে দ্বিতীয় তলাটায় সেম একই অবস্থা দেখতে পাচ্ছেন, ভাঙ্গা চূড়া, এবং এখানে যে একটা ওয়াল ভাঙার ইট থাকবে, ইটটাও সরিয়ে ফেলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রুমের চিহ্ন নেই, এবং শুধু ছাদ উপরে রয়েছে। আমরা তৃতীয় তলাটা এখন দেখাবো। আসলে তৃতীয় তলাটা দেখলে আপনারা মনে করবেন যে কি একটা হিজিবিজি একটা অবস্থা। দেখতে পাচ্ছেন আসলে তৃতীয় তলা যেমন মানুষের ছাদ থাকে, সেই রকম একটা পরিকল্পিত ছাদ হয়ে আছে এখানে। এখানে কিন্তু তৃতীয় তলার কোনো আভাস পাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে আশেপাশে আরও 3টা বাড়ি রয়েছে। এই বাড়িটা সহ 3টি বাড়ি রয়েছে। এই 3টি বাড়ি কিন্তু এই ভাঙ্গাচুরা করা হচ্ছে, এবং অলরেডি কাজ চলছে। দেখতে পাচ্ছেন, আপনারা দেখাচ্ছি যদি আপনাদেরকে। আসলে মানুষ এখানে ছবি উঠছে মানুষের একটু স্মৃতিচারণ করার জন্য, যেন গত কয়েক বছর যে একটা ফ্যাসিস্টের একটা দুর্নীতি চলছিল, এই ফ্যাসিস্টের দুর্নীতি তারা মনে রাখার জন্য তারা সবাই কিন্তু এখানে ছবি উঠছে। এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন জন বিভিন্ন পরিকল্পনা করছে, এবং বিভিন্ন জনের মুখে বিভিন্ন ভাষা রয়েছে। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু একটা ইটও নাই, এবং অনেক মানুষ এখানে আসছে। এখানে কিন্তু অনেক মানুষ উঠতেও ভয় পাচ্ছে, না জানি কিনাতে কি হয়। এবং আমরা কিন্তু রিস্ক নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে অলরেডি উঠে পড়ছি। দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে এটা দেখার জন্য। আসলে আমার মনে হয় এটা মনে হয় নিদর্শন একটি হয়েছে। আসলে নিদর্শন মানুষের মনে জায়গা করে রাখার জন্য, মানুষের মনে স্মৃতি করে রাখার জন্য মানুষ এখানে উঠতেছে। আমরা যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পর আমরা এই বাড়ির দিকে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাঙ্গাচুরের কাজ অলরেডি চলছে। আর এখানে দেখেন মানুষ হাজার হাজার মানুষ কিন্তু ঘুরতে আসছে। এখানে সময়টা কিন্তু সন্ধ্যার দিকে, মানুষ কিন্তু দেখা প্রায় শেষের দিকে, মানুষ চলে যাচ্ছে বাড়ি বাড়ি। আমরা যদি আরেকটা বিল্ডিং আপনাদেরকে দেখাই তাহলে কেমন হয়। আমরা এখন পরবর্তী বিল্ডিংয়ে যাব, এবং পরবর্তী বিল্ডিংয়ে যাওয়ার পর যে আপনাদের মাঝে একটা কথা বেশি আছে যে আয়নাঘর, এই আয়নাঘরটাও আমরা দেখানোর চেষ্টা করব। এখন এখান থেকে নামার একটু চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন যেমন মানুষ উঠতেছে, এবং একটু নামতে হয়তো বা লেট হবে। আপনার সাথেই থাকুন, আমরা নেমে আপনাদেরকে আয়নাঘর প্লাস অন্যান্য দৃশ্যগুলো দেখতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে আমরা নিচে চলে আসলাম অলরেডি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কি জানি এখানে আছে ভিতরে, এটা বাইর করার জন্য তারা অবিরাম চেষ্টা করছে। এবং বাইরের দৃশ্যটা দেখেন
এখানে দেখেন ভাঙাচুরার কোনো চিহ্ন নেই, মানে এমন ভাবে ভাঙাচুরা করা হয়েছে যা বলার বাইরে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাঙাচুরার কাজ অবিরাম চলছে এবং চালাচ্ছে দেখতে পাচ্ছেন, এবং এখানে অনেক মুরব্বী আসছিল, তাদের মুখের কথা অনেক শুনলাম, কিন্তু আমরা এই ভিডিওটা সম্পূর্ণ এত বড় হবে যে আপনাদেরকে দেখানোর জন্য এবং আয়নাঘর দেখানোর জন্য এত বড় হবে, তাই আমরা আয়নাঘরটা দেখাতে পারলাম না এই ভিডিওতে। আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে আয়নাঘর যে বাড়ির নিচে যে আবার বাড়ি রয়েছে এটাও কিন্তু আপনাদেরকে দেখানো হবে, কিন্তু আগামী ভিডিওতে, এই ভিডিওতে দেখানো হচ্ছে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রাক্তন শেখ হাসিনা সরকারের যে বাপ ছিলেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি ছিলেন, তার বাড়ির এই অবস্থা। আসলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখানো সম্ভব হলো না, আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন একটা বাচ্চা কিন্তু এখানে এই যে দেখেন ভাঙ্গাচুরের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন যে এইরকম করে ভাঙ্গাচুরা করা হয়েছে এবং কিছুক্ষণ পর কিন্তু এই ভাঙ্গাচুরের অংশগুলো সরানো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।